মোমবাতির ভেতর বন্ধুরা জানো তো একটা সলতে থাকে, তোমরা সকলেই জানো। তো সলতেটা না থাকলে হয়তো আগুনটা জ্বলতো না। তো সলতেটা জ্বালিয়েছি যখন, পাশ দিয়ে মোমবাতিগুলো গলছে, তা মোমবাতি বলছে যে, না মোমবাতি না, সলতে বলছে যে পুড়ছি তো আমি, কাঁদছো কেন তুমি? তা বলছে পুড়ছো তুমি, কাঁদছি আমি, তোমাকে তো খুব আমি ভালোবাসি, তাই তুমি যদি পরো বন্ধু তাহলে তো আমি কাঁদবই। তো যে মানুষটাকে তুমি বেশি ভালোবাসবে না, সে মানুষটা এমন দিন আসবে দেখবে ঠিক তোমাকে এতখানি বাস দিয়ে দিয়েছে। তো নিজের লোক হোক আর পরের লোক হোক, একটা তোমাদের কথা বলতে চাই, বলে না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তো একটা ঘটনা কি জানো, তোমার যদি পয়সা থাকে তুমি হাজার অন্যায় করো, তোমার 7 গুণ মাপ হয়ে যাবে। আর যদি তোমার পয়সা না থাকে, তোমার নিজের লোক তোমার কাছ থেকে মুখ ঘুরিয়ে থাকবে। তা সব থেকে প্রয়োজন কি জানো? পয়সা। যে পয়সা নেই না, পয়সার কারণে ভগবানও আসে। যদি বলো কেন, তুমি যদি বাতাসা দিয়ে প্রত্যেক দিন পুজো দাও, তাহলে তোমার প্রসাদ কেউ খাবে না। যদি তুমি ভালো মন্দ ফল দিয়ে ঠাকুরকে পুজো দাও, সে গোবিন্দ তোমার সেটা নেবে, আর 5 জনাও সেটা খাবে। তা একটা জিনিস জীবনে মানে মানে ঠকতে 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 এমন জায়গায় আমি একটা এসেছি, এখন শুধু জানি যে পয়সা ছাড়া কিছু নেই, আমরা গরিব, তাই আমাদের কোনো মান নেই। যাদের পয়সা আছে তাদের কত মান। তো লোকে বলছে জানো বন্ধুরা, যে বন্ধু, বন্ধু কী জিনিস? বন্ধুর যখন বিপদ পড়বে সেই সময় যে প্রকৃত বন্ধু হবে সে কি হাসবে? হাসবে না। আর যে প্রকৃত বন্ধু হবে না, তার সাথে মিশছে, চলছে, সব কিছু করছে, কিন্তু তাও দেখো, তার সাথে তার যখন বিপদ হচ্ছে সে তখন গলা ছেড়ে হাসছে কেন জানো? সে শুধু তোমার সাথে মেশে শুধু কখন তোমার ক্ষতি হবে সে দেখবে বলে, তোমার ক্ষতি হলে পরে সে আনন্দ করবে বলে। তাহলে বন্ধুটা তোমার কে হলো তুমি বলো? আমি তো বন্ধু বন্ধু চোখে দেখতে পাই না জানো। আমি একটা পাড়ায় একটা ঘটনা দেখলাম, তোমাদের নাম বলবো না, আর খুলে বলতেও চাই না। সেই বাড়িটায় একটা সমস্যা হয়েছে, তা যাদের সাথে উঠা বসা করে প্রিয় বন্ধু, তারা তাদের নিয়ে, তাদের বিপদ হয়েছে বলে তারা তাদেরকে নিয়ে এত হাসাহাসি করছে, এত রহস্য করছে। ধরো আমরা তো কথা বলবো না, আমরা পাশাপাশি, সে মনে করছে অমুকের শত্রু, কিন্তু দেখো যারা শত্রু তারা তো হাসবেই। আর যারা যাদের সে বন্ধু ভাবছে, তারা কেন তাদের কষ্টতে তারা আনন্দ করছে? তারে বন্ধু বলতে কিছু নেই। মানুষ হলো মানে দুপে জাত, মানে আমাদের তো দুটো পা জাতকে না কখনো বিশ্বাস করতে নেই। আগে ভাবতাম বড় লোকরা গরিবরা রাস্তায় পড়ে থাকে দান না করে, ওরা 4-5টা করে কুত্তা খাওয়ায়। একদিকে দেখো ঠিকই করে, কুত্তাগুলো খাওয়ায়। যদি বলো কেন? মানুষ হলো দুপেয়ে জাত, তো ওদের মতন বেইমান কিছু নেই। আর 4 পেয়ে জাত মানে কুত্তা, ওরা বেইমানি করে না। তুমি যাকে মন খুলে কথা বলবে না, সেই দেখবে তোমার জন্যে বড় একটা খাল করে বসে আছে, সেই খালটায় তুমি কখন পড়বে বলে। তাই আমি দেখছি আশেপাশে সব জিনিসগুলো দেখি, আর আমি সতর্ক হয়ে যাই। আমার একটা কি দোষ জানো? আমি অন্যায় কথা সহ্য করতে পারি না। আমি যদি করে থাকি সেই জিনিসটা, তুমি যদি বলো যে তুমি অন্যায়টা করেছো, তাহলে আমি মাথা পেতে মেনে নেব। আর আমি যদি অন্যায় না করি না, আমাকে কেউ যদি একটু কথা বলে, আমার গায়ে এতটাই বাধে, আমি মানে রাগের ঠেলায় ঝগড়া করে ফেলি, এতটাই ঝগড়া করে ফেলি। সেটা তো অতটা ঝগড়া করা হয়তো আমার উচিত হয় না, মানে আমার কীরকম মানে বিভৎস রাগ হয়ে যায়। আমি ভাবি আমি কারোর কথায় থাকি না, কারোরটাই চলি না, তবে ওরা কেন আমার কথায় থাকে? এই দেখো, আমি একটা জিনিস উপলক্ষ করছি, পাড়ায় যদি কারোর মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে, বা কারোর বউ চলে যায়, কি কারোর ঘরে অশান্তি লাগে, কি কারোর কোনো ক্ষতি হয়, দেখবে 2-1টা বাড়ির পর পর কতগুলো মেয়ে ছেলে বসে বসে গুজলুটি করে, এই অমুকের এটা হয়েছে রে, তমুকের সেটা হয়েছে রে। তা আমি দেখি, মজা নিই, আমি ভাবি তাও তো ভালো, যে চলে গেল সে তো ওই মেয়ে ছেলেগুলোকে আনন্দ দিতে পারছে, সারাদিন তো তাদের কোনো কাজ নেই, তাও তো একটা কাজ পেয়েছে। সে কি করছে, সে কোথায় গেল, সে কথাগুলো নিয়ে থাকবে। আমি মনে করি সেটাও তো একটা কাজ। দেখো, আমি না কাউকে মানে বেতন দিয়ে চাকর রাখিনি জানো। বিনা বিনা বেতনেই আমার অনেক না, মানে আমাকে টেক কেয়ার নেওয়ার অনেক লোক আছে।
মানে আমি তোমাদের মতন গুছিয়ে বলতে পারি না। টেক কেয়ার নেওয়ার মানে বলতে যে আমাকে ফলো করবার মতন অনেক লোক আছে। আমি কি করছি না করছি, কোথায় যাচ্ছি, কি করছি, খাচ্ছি কি, তারা সব সময় আমার পেছনে লেগেই থাকে। কিন্তু দেখো, আমি কিন্তু তাদের পয়সা দিয়ে রাখিনি। ওরা কিন্তু বিনা পয়সায় আমার জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি একভাবে কাজ করে যাচ্ছে। তাও ঈশ্বরকে বলি, আমার পেছনে যারা এতক্ষণ ধরে সকাল থেকে সন্ধ্যা অবধি আমি কি করছি না করছি আমাকে দেখছে, এটাও তো একটা ভাগ্যের দরকার বলো। জানবে যে পাঁচজনের মুখে মুখে তোমার যদি খারাপ নামও হয়, তাহলেও জানবে ভালো। বলে না, কথায় বলে যে ভগবানকে ডাকে না হরে কৃষ্ণ বলে, যে হরে কৃষ্ণ বলে তাকে নিয়ে লোকে ব্যঙ্গ করে, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিন্তু সে একবারও জানে না ওই হরে কৃষ্ণ বলে তাকে ঠকাতে গিয়ে, তাকে ভেঙাতে গিয়ে নিজেও যে কতবার হরে কৃষ্ণ বলে ফেললো। তা আমি ভাবি আমার কথা নিয়ে যত ওরা থাকবে, আনন্দ পাবে, তত আমার ভালো। কেন জানো, ওরা তো তাও আমার খেয়াল রাখে। তাও আমি বলবো যে ওরা আমার প্রিয় বন্ধু। কেন জানো, আমি ভাবি যে উত্তর করি না কেন জানো, ভাবি যে আমার কথা যদি ওরা না নিয়ে থাকে, ওদের পেটে যদি ভাত না হজম হয়, ওদের যদি পেট ব্যথা হয়, ওদের যদি গ্যাসে পেট ভরে যায়, মানে গ্যাসে পেট ফুলে যায়, তাহলে তো ওরা খেতে পাবে না, ওরা চলতে পারবে না, ওরা বাঁচতে পারবে না। তাহলেও যদি আমার কথা বলে ওদের পেটটা হালকা হয় আর কি, ওরা খেতে পারে, ওদের ঘুম আসে, ওদের শরীরটা ভালো থাকে, আমার কর্তব্য কি বলো বন্ধুরা? ওরা যাতে ভালো থাকে, আমি তো সেটাই চাইবো না? তাই আমি ভাবি যে ওরা যত আমাকে নিয়ে থাকবে, আমাকে নিয়ে মানে আমার নামে বলবে, আমাদের কথা নিয়ে থাকবে, তত আমার ভালো। কেন জানো, তাহলে ওদের শরীরটা ভালো থাকবে, আর আমার মনটা, আমার নামটাও ওদের মুখে কৃষ্ণর মতন জপ হবে। যাকে করছো মানে যাকে করো হেলাপালা, সেই তোমাদের গলার মালা। যাকে তুমি ঘৃণা করছো 24 ঘন্টা তার নামই তোমরা মুখে নিচ্ছ। সেটা একটা সে সেরকম একটা জিনিসই বা পাইকা বলো। আমার না দেখি বেশ ভালোই লাগে, যখন অতিরিক্ত হয়ে যায়, সহ্য করতে না পারি, তখন আমি উত্তর দিয়ে দিই, তাই আমি খারাপ হয়ে যাই জানো। কিন্তু তোমরা বলো, এগুলো কি একটু সহ্য করা যায়? যে সকাল নেই সন্ধে নেই, ঘুম থেকে দেখবো পাড়ার মধ্যে এখানে একটা দল, ওখানে একটা দল, কার মেয়ে পালিয়ে গেল, কার মেয়ে কার সাথে বিয়ে করছে, কার ঘরে কি হলো, এইগুলো বেশ ওদের করতে বেশ ভালোই লাগে। আবার তাদের স্বামীরা কী করে জানো, তাদের স্বামীরা বলবে আঙুল তুলে, তোমার মতন নাকি আমার বউ। কিন্তু আমি মনে করি আমি কতটা জঘন্য, তার থেকে জঘন্য হলো তার বউ। কেন জানো, যে একটা আমি আমার একটা কথা শুনেছিলাম জানো, একটা বউ খুবই খারাপ, বাজে করে বলবো না, তা ওই বাড়িটার বউটার কাছে না প্রত্যেক দিন একটা দুটো করে লোক আসতো, আর ওই পাশের বাড়ির মেয়ে ছেলেটা না একটা করে পাথা না গুনে গুনে রেখে দিত। বলতো কি, থাক, বলতো কি জানো তো, যে এই একটা পাথাটা দেখলাম গুনে রেখে দিলে একটা হলো, তো আবার একজন আসতো, পাথাটা আরেকটা গুনে রেখে দিল, বলতো দুটো হলো, তো আবার একজন আসতো, পাথাটা গুনে রেখে দিত, বলতো তিনটে হলো। কি কোনো দিন 5টা আসতো, কি 6টা আসতো। উনি না ব্যক্তিটা প্রত্যেক দিন না ওই একটা একটা করে তার নাম করে রেখে দিত, তার কতগুলো বাড়িতে লোক এসছে বলে। কিন্তু যে ব্যক্তিটা অন্যায় করছে না, তার পাপটা কিন্তু তার হলো না, যে সারাদিন বসে গুনলো। আর যে লোক নিল, সে পয়সার কারণেই হোক, কি পেটের টানেই হোক, অভাবে হোক, সে করেছে, তার কিচ্ছু হলো না। সে সম্মানে শাঁখা সিঁদুর নিয়ে গোবিন্দর কাছে চলে গেল। আর যে সারাদিন একটা একটা করে তার নামে পাতা গুনে রাখলো, সেই একদম দেখলাম তার গায়ে পোকা হয়ে, জঘন্য হয়ে সে মারা গেল। তাহলে পুণ্যিটা কার হলো বন্ধু বলো? পুণ্যিটা যে বাজে পথে গেল তার হলো, না যে তার পাপটা কুড়িয়ে বসলো তার হলো? তা আমি ভাবি যে আমার কথা যত তারা কুড়াবে, তত হয়তো আমি গোবিন্দর কাছে পরিষ্কার থাকবো, আমার পাপটা কিছুটা কমবে। আর যারা আমার পাপটা নিয়ে আলোচনা করছে, তাদের যেন ঈশ্বর আমার পাপটা তাদের ভরে ভরে দেয়। তাদের ঘরে মেয়ে আছে, বউ আছে, ছেলে আছে। আজ তোমার বউকে নিয়ে হচ্ছে, কাল তোমার মেয়েকে নিয়ে হবে। তো তোমার ঘরে মেয়ের হয়েছে বলে আমার যে হবে না তার কোনো গ্যারান্টি নেই। তোমার বউয়ের হয়েছে বলে আমার ঘরের বউয়ের যে হবে না তারও কোনো গ্যারান্টি নেই। কেউ বলছে তোর হয়ে এসেছে, কিসের জন্য? শরীর থাকলে রোগ হয়, রোগ তো আসতেই পারে, এটা তো আমাদের রক্ত দেহর মানুষ।
একটা গাছে যদি পোকা লেগে যেতে পারে তার এত রোগ হতে পারে, আমাদের মানুষের দেহ, আমাদের রোগ হতে পারে না? সেই নেবো যে তোমার হয়ে এসেছে। কিন্তু ওই লোকটা এতটাই বাজে, নিজের বউ সকাল থেকে উঠে আর কতগুলো মেয়ে ছেলে নিয়ে সব সময় কে কী করছে সেসব কথা নিয়ে থাকে, সেটা সে দেখে না, দেখে কি পরের বউ কী করছে না করছে। ওসব লোককে না সুযোগ পেলে যা পিটাবো না, সে ধারণার বাইরে। জানো না বন্ধুরা, সেই আশায় আমি আছি, ওই লোকটাকে পিটানোর আমার খুব ইচ্ছা। যদি কোনো দিন হয় আমি খুব মারবো, ও তারপরে কি করতে পারে সেটাই আমি দেখব। আচ্ছা রাখি, শুভ দুপুর। তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা? আমার ফেসবুকের বন্ধুরা কি আমার সাথে কথা বলবে না? ইউটিউবের বন্ধুরাও সাড়া দিচ্ছ না, ইনস্টাগ্রামের বন্ধুরাও সাড়া দিচ্ছ না কেন? আমি কি এতটাই খারাপ যে আমার পাশে তোমরা থাকবে না? তো তোমরা আমার পাশে থাকো আর না থাকো তাতে কোনো দুঃখ নেই, আমি সবার পাশে আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা যদি সুস্থ না থাকো তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার কে করবে? আমার পাশেই বা কে থাকবে? তাই বলি তোমরা ভালো থাকো, আমাকেও ভালো রাখো।